খালেদা জিয়ার সম্মান নষ্ট করতেই নাইকো মামলায় জড়ানো হয়। একটু কথা বলতে চাই বিএনপিকে নিয়ে। বিএনপির ১৬ বছরের সাধনা, বিএনপির ত্যাগ, বিএনপির জেল হাজত, গুম, হত্যা সব কিছু নষ্ট হয়ে গেল মাত্রই ৬ মাসে। সরকার পতন হলো, বিএনপির সামনে সুন্দর উজ্জ্বল দিন ছিল। সেই উজ্জ্বল দিন কেন জানি বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। একটা জিনিস সবাই খেয়াল করেছে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের, অন্তর্বর্তী সরকারে থাকা সবাই, দেশের মানুষও, দেশের সাধারণ জনগণও খেয়াল করেছে যে সরকার পতন হওয়ার সাথে সাথে বিএনপি কেন জানি, বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা আবেগেই নাকি অনেক দিন এই জিনিসটা পায় না, হঠাৎ করে পেয়ে বসেছে। এই কারণেই যে প্রকাশ্যেই চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি, তারপর বিশেষ করে দালালিটা বেশি শুরু করেছে। দেশের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন অনেক সংবাদকর পত্রিকায় আসছে, গণমাধ্যমে আসছে, টিভিতে আসছে, তারা এক ধরনের দালালি শুরু করেছে। কি দালালি? সেটা হচ্ছে দলের নাম বা দল ক্ষমতায় আসে নাই, এখনই দলকে ব্যবহার করে তারা বিভিন্ন থানায় দালালি শুরু করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের, বড় বড় ক্যাডারদের, যেগুলো সাজাপ্রাপ্ত আসামি, যেই আসামিরা, তাদের পক্ষে তদবির করছে এবং করতে গিয়েও অনেকেই ধরা খাচ্ছে। তো এটা কিন্তু এক ধরনের দালালি। এবং প্রকৃত যারা ত্যাগ স্বীকার করেছে, যারা জেল খেটেছে, যারা গুমের শিকার হয়েছে যেসব পরিবার, তারা কিন্তু এর সুবিধা পাচ্ছে না। সুবিধা কারা পাচ্ছে? দল ক্ষমতায় আসার আগেই দালাল টাইপের, যেগুলো ২-১ বছর আগে বিএনপিতে আসছে বা আগে আওয়ামী লীগ করতে এখন বিএনপি, এমন টাইপের যারা জেল খাটে নাই, যারা লিয়াজু করে চলেছে আওয়ামী লীগের সাথে, তারাই এখন দলটাকে নষ্ট করে দিচ্ছে বা দলের উজ্জ্বল দিন তাদের জন্য। যদি বিএনপি একমাত্র ক্ষমতায় না আসতে পারে, যদি নতুন দল ক্ষমতায় আসে, জাতীয় নাগরিক পার্টি, তার জন্য দায়ী থাকবে, একমাত্র দায়ী থাকবে বিএনপির দালাল নেতাদের জন্য। তাদের জন্যই একমাত্র এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে বিএনপির। দেশ রূপান্তরের খবর, খালেদা জিয়ার সম্মান নষ্ট করতেই নাইকো মামলায় জড়ানো হয়। নাইকো মামলার ব্যয়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, শুধুমাত্র রাজনৈতিক কারণে ও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাইকো দুর্নীতি মামলায় জড়িত করা হয়েছে। আর রবিবার মামলাটির ১৩৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ৮ জনকে গত ১৯ ফেব্রুয়ারি খালাস প্রদান করে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারক রবিউল আলম বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাইকোর দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাটি ২০১০ সালে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে বাতিল হয়। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলাটি দীর্ঘ প্রায় ১৮ বছর যাবৎ চলমান ছিল, যা কোনোভাবেই হওয়া উচিত হয়নি। শুধুমাত্র রাজনৈতিক কারণেও সম্মান নষ্ট করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিগণকে নাইকো দুর্নীতি মামলায় জড়িত করা হয়েছে।